পেহেলগাঁওয়ের ঘটনার পর এই মুহূর্তে ভারত প্রত্যাঘাত করার জন্য একটু একটু করে এগোচ্ছে। ভয়ে কাঁপছে পাকিস্তান, আর সেই ভয়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আর্টিলারি ফায়ার করে, শেলিং করে পাকিস্তান বোঝাতে চাইছে তারা প্রস্তুত। ভারত পাকিস্তান এই উত্তেজনা পরিস্থিতি জারি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অলরেডি বলে দিয়েছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ভারতের জারি রয়েছে। সীমান্তের ওপারে সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই কথা বলছেন, ঠিক সেই সুযোগে ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে ঢুকে পড়ল, নাক গলালো বাংলাদেশ। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা বিস্ফোরক কথা বললেন। ঠিক কি বললেন চলুন আপনাদেরকে আগে দেখাই ঠিক কি বলেছেন তিনি। আলম ফজলুর রহমান বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা, তিনি বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। অনেক লিখেছেন, কিন্তু প্রথম 3টে লাইনে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সুযোগে ভারত পাকিস্তানের এই উত্তেজনা পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ চাইছে আসলে 7 সিস্টার দখল করে নেব। এই স্বপ্ন তারা দেখতে শুরু করেছে। প্রাক্তন সেনাকর্তা আলম ফজলুর রহমানের কথাতে সেটা প্রস্তুত। এই সেই ব্যক্তি আলম ফজলুর রহমান, যিনি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। এবং আলম ফজলুর রহমান তিনি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। উত্তর পূর্বে, ভারতের উত্তর পূর্বে যে 7 রাজ্য রয়েছে সেটা দখল করে নেওয়ার স্বপ্ন দেখছেন এই সুযোগে। যখন ভারত পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ লাগবে এরকম পরিস্থিতি, সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন তিনি। যদিও তার এই স্টেটমেন্টকে কোনোভাবেই সরকারই ধরছেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কোনোভাবেই এটাকে কোনো সরকারি সিদ্ধান্ত বা সরকারি বক্তব্য বলছেন না। বলছেন ওটা ফজলুরের নিজস্ব বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য। কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে এটা ছিল, সেটা স্পষ্ট হলো। এবং চীনের সঙ্গে যৌথ সামরিক প্রস্তুতির কথা বলা হচ্ছে। তার মানে ভারতকে বিরক্ত করবার জন্য বাংলাদেশের সঙ্গে চীন কি তাহলে হাত মেলাচ্ছে? এ প্রশ্ন উঠছে বাংলাদেশের মানসিকতা নিয়ে। যখন পাকিস্তানের সঙ্গে লড়বার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতবর্ষ সেদিকে কনসেন্ট্রেট করছে, সেই সুযোগে বাংলাদেশের মতো দেশ ভাবছে উত্তর পূর্বের 7 রাজ্য অনায়াসে নিয়ে নেব। অত সোজা হবে না বস। ভারতীয় সেনাবাহিনী তার শৌর্য, বীর্য, তার শক্তি প্রদর্শন করবে সর্বক্ষেত্রে। শুধু পাকিস্তানে কনসেন্ট্রেট করে নেই, গালওয়ান সীমান্তে কিভাবে চীনকে ঠেকানো যায় সেটা নিয়েও ভারতবর্ষ প্রস্তুত। আবার একই সঙ্গে যে উত্তর পূর্বের দিকে আপনাদের লোভ, যে 7 সিস্টার দখল আপনাদের স্বপ্ন, সেই স্বপ্ন আপনাদের দুঃস্বপ্নই থেকে যাবে। আমি আলম ফজলুর রহমান এবং তার অনুগামীদের বলবো, সেই স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে। কোনোদিনও আপনারা 7 সিস্টার দখল নিতে পারবেন না। আপনারা ভাবছেন এই যে একটা যুদ্ধ লাগা পরিস্থিতি, গোলাবর্ষণ সীমান্তে পাকিস্তান গুলি করছে, গোলাবর্ষণ করছে, পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এই সুযোগটাকে কাজে লাগিয়ে উত্তর পূর্বে হয়তো খুব একটা নজর থাকবে না। আরে নজর সব দিকে রয়েছে, নজর ভারতবর্ষের সব দিকে রয়েছে। যেমন আগেই বলেছিলাম, ভারতবর্ষ যেমন চীনকে ভালো চেনে, বাংলাদেশকেও যেমন ভালো চেনে, পাকিস্তানকেও ভালো চেনে। ফলে বাংলাদেশ তার স্বপ্ন নিয়ে ওই স্বপ্নেই বিভোর থাকুক। আর চীন যে বারে বারে উস্কানি দিয়েছে ভারতবর্ষের বিরুদ্ধে, অন্তত আলম ফজলুর রহমানের কথাতে, তার লেখাতে এটা উঠে আসছে। ভয়ঙ্কর স্টেটমেন্ট। 7 সিস্টার দখল করবেন, উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য দখল করে নেবেন এই সুযোগে। কোন সুযোগে? ভারত পাকিস্তান আক্রমণ করলে। মানে পাকিস্তানকে আক্রমণ করবে ভারত, সেই অপেক্ষায় বাংলাদেশ রয়েছে। আপনারা ওই অপেক্ষাতেই থাকুন। অপেক্ষার পর অপেক্ষার প্রহর কেটে যাবে, কিন্তু আসলে ভারত তার শৌর্যবীর্য দেখাবে। পাকিস্তানের সঙ্গে লড়াই করবে, চীনকে ঠেকাবে। আর বাংলাদেশকে ঠেকানো ভারতের কাছে খুব একটা কঠিন বিষয় নয়। তাই আলম ফজলুর রহমান যাই বলুন না কেন, তার স্টেটমেন্ট যাই হোক না কেন,
এটাকে সরকারি স্টেটমেন্ট হিসাবে একেবারেই নিচ্ছেন না ডক্টর ইউনূস, কারণ তিনি তো জানেন ভারত যদি একবার খেপে যায় তাহলে তার এবং তার দেশের অবস্থা কী হবে। তাই স্বপ্ন নিয়ে স্বপ্নেই বিভোর থাকুন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না এ কথাই বলা যায়। আর এই মুহূর্তে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক নেই, সেখানে সংস্কারের নামে ডক্টর ইউনূস তার শাসন চালিয়ে যাচ্ছেন। কবে নির্বাচন হবে তার দিক দিশা কোনোটাই নেই, মাঝে মাঝে জিগির ওঠে নির্বাচনের। আসলে বাংলাদেশ আছে বাংলাদেশেই, নিজেদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাবুন। কয়েকদিন আগে ভারতবর্ষকে বলেছিলেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল বাবু যে আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতবর্ষের ভাবার দরকার নেই। এবার আমরাও বলবো সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের মাথা ব্যথা করার দরকার নেই, আপনারা নিজেদের আভ্যন্তরীণ বিষয়টার উপর নজর দিন। আপাতত এই আপডেট নিয়ে আপনাদের কাছে এ পর্যন্তই, তবে আবার অন্য কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ব বা ভারতবর্ষের নানা খবর নিয়ে কথা হবেও আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনে প্রেস করবেন।